一个夜晚坚持不睡的等候，一起泡温泉奢侈的享受，有一次日记里愚蠢的困惑，因为你的হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি গাড়িতে করে কোথায় যেতেছি। আমি এখন কই যেতেছি? এখন চলেন আপনাদের প্রথম দিকে দেখাই আমি কোথায় যেতেছি আর এখন কিসের জন্য গাড়িতে আছি। গাইস, আমি ভিডিওটা শুরু করছিলাম যে সকাল 5:10 থেকে। এই সময় পুরো ভোর সকাল আর এখন সবাই ঘুমাইতেছে। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। সকাল সকাল আমরা রেডি হয়ে বাইরে সব ব্যাগগুলো রাখলাম আর এখন আমার আম্মু তালা দিতেছিল এই যে আমাদের ব্যাগ। আর এখন আমরা এই যে আমার ভাই আমার কোলে এখন আমরা বাইর হব। আমরা যাচ্ছি হচ্ছে আমার দাদার বাসায়। অনেক বছর পরে, প্রায় কয় বছর, 2-3 বছর আমার দাদার বাসায় যাই নাই। আজকে এখন আমরা অনেক দিন পর যাইতাছি। এই যে এখন অনেক সকাল, তাই রিক্সা নাও পাইতে পারি, তো আমরা এখন হাঁটতাছি। দেখতেছিলাম যে এখন কোনো রিক্সা পাই নাকি। একটা অটো পাইছিলাম, ওই অটোতে করে যেতেছি। গাইস, আমি এইবার বাসের মধ্যে জানালার পাশে সিট পাইছি। গাইস, আমাদের এই রপ্তানিতে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ার কারণে আমাদের এই জায়গা অনেক সুন্দর লাগতেছে। আরে কেনা কে চাতে হো? গাইস, আমি রাস্তায় ঘুমাইছিলাম, তাই ঢাকার ওই দিকে কোনো ভিডিও করতে পারি নাই। পরে ঘুম থেকে ওঠার পরে গ্রামের এই দিকে আইসি, পরে ভিডিও করছি। আর এই যে আমাদের এই যে গ্রামগুলা কত সুন্দর। গাইস, এখন আমরা গাড়ি থেকে নামে একটা অটোতে উঠলাম। অটোতে উঠার পরে এখন আমরা টঙ্গিবাড়ি নামক একটা জায়গায় যেতেছি। এখানে যাওয়ার পরে আমরা যাব হাঁসশাইল, ওইখান থেকে আমার দাদার বাসে যেতে হবে। আর এখন আমরা টঙ্গিবাড়ি আসলাম। এই জায়গাটা অনেক জনপ্রিয়, মানে এখানে অনেক বাজার আছে আর অনেক এমপি মন্ত্রী এদিকে আসা যাওয়া করে। আর এই জায়গাটা অনেক ফল টলের দোকান আছে। এখানে আম্মু, আমি আর ছোট ভাই ছবি তুলছিলাম একটা। গাইস, এখন টঙ্গিবাড়ি থেকে একটা অটো নিলাম। এখন আমরা আমাদের দাদার বাসার সামনে যে একটা বাজার, হাঁসশাইল বাজার, ওই হাঁসশাইল বাজারে যাইতাছি এখন এই অটোতে কইরা। আর এখন আপনারা এই রাস্তাটা একটু সৌন্দর্য উপভোগ করেন। এই দুই সাইডে অনেক গাছ আছে আর এটার জন্য সুন্দর লাগতেছে। আর এক সাইডে পুকুর ছিল, অনেক সুন্দর একটা জায়গা, দেখেন আপনারা। আর গাইস, এখানে আজাইরা কিছু ফল কিনলো আমার আব্বু। এখন আমরা এই বাজারের দিকে ঢুকতেছিলাম। এই বাজারটা অনেক পুরানো একটা বাজার, অনেক সুন্দর একটা বাজার। আর এখন আমরা এই অটো থেকে নামতেছিলাম আর এই যে ব্যাগটাগুলো সব নামাইলাম। আর এখন আমি একটা খুদে একটা কি কয় এটারে ওই লাইক দেখাইলাম। আর এখন আমি এই টানাটানি করতেছিলাম আর এখন যেতেছিলাম। আর এই সামনেই হচ্ছে নদীটা, এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা বা উপশাখা, কি কয় এটারে চাই না। আর এইদিকে হচ্ছে কিছু দোকান ছিল আর আমার সাথে আমার বোন হাঁটতেছিল জিমি। আর ওই গরমে রাস্তা ভিতরে চুলমুল সব খুইলা ফেলছে আর দেখতে এত ফানি লাগতেছিল। আর এখানে একটা ছিল হচ্ছে আমাদের এই মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত। এখানে আলু আছিল একটা ট্রাক ভরা। এই যে নদীটা, আর এখানে কিছু ট্রলার আছিল। এখন আমি কি কমু আর কি ভয়েস ওভার দিয়ে বুঝতেছিলাম না, আমি আজারে কিছু কথা কইতাছি এখন। আর এইদিকে একটু ময়লা বেশি ছিল, কারণ বাজারে কোনো কিছু ময়লা টয়লা থাকলে এগুলার এইখানে ফেলায় দেয়। এই দেশে আলুর টলার এইখানে আলু ভর্তা ছিল আর আমি দেখাইতেছিলাম যে এইদিকে কত আলু আছে। আর আমাদের ঢাকার ওইদিকে আলু এখন প্রায় সস্তার মতো, এইদিকে তো আরো বেশি সস্তা। ঢাকার ওইদিকে থাকে এত বেশি গরমে তো বোঝা যায় না। আর এইদিকে অনেক গরম, আমার ভাই গরম সহ্য না কইরা কান্না করে দিতেছিল। আর এখানে আমার দাদারা থাকে চরের মধ্যে, ওইদিকে ওই পাশের ওই চরে। আর এখন আমরা এই চরে যাওয়ার জন্য এই যে এই কি কয় রে ট্রলারটা আসলো, ট্রলার থেকে মানুষ নামছিল। একটু পরে আমরা এই ট্রলারটাতে উঠা আমরা ওই পারে যাব। আমি এখন ভয়েস ওভার দিতেছি বাসায় আইসা, আমার পুরা ঘুরা আসাও শেষ। আমি এখন এটা ছাড়তেছি কারণ ওইদিকে কোনো নেট নাই, কোনো নেটও চলে না ওইদিকে, ডাটা মাটাও চলে না ওইদিকে। এই জন্য আমরা এখন বাসায় এসেই পরে এইখানে আমি ভয়েস ওভার দিতেছি আর এটা বাসায় এসেই ছাড়তেছি। আপনারা অনেকেই জানেন আমাদের মুন্সিগঞ্জ আলু আর এই মিষ্টির জন্য বিখ্যাত। চর এলাকা থেকে আসে খাঁটি গরুর দুধ আর এই দুধ দিয়ে তৈরি হয় এত সুন্দর সুন্দর তুলতুলে নরম মিষ্টি। এই মিষ্টিগুলো অনেক মজা, খাইলে একেবারে মুখে লাগা থাকবো। আমার আব্বু এখান থেকে 6 কেজির মতো মিষ্টি নিয়েছিল। আর এখন আমরা ট্রলারে উঠবো। ট্রলারটা এই দুপুরের সময় আসছে তো এই জন্য বেশি মানুষ নাই। আর হচ্ছে গিয়ে এখন আমরা সব জামা কাপড়ের ব্যাগগুলো এখন ট্রলারে উঠাইতেছিলাম। আর এই দিক দিয়ে অনেক ময়লা। আর এখন আমরা ট্রলারে উঠি। গ্রামে তো অনেক গরম লাগে আর এখন এখানে দুপুর সময়, এর জন্য অনেক গরম। আর ভাই অনেক কাঁদতাছিল, তাই আমার আব্বু একটা ছাতা কিনছিল আর আমি এখানে ট্রলারের উপরে ছাতা নিয়ে বসে আসছিলাম।
আর গাইস এখন আমি এই ট্রলারটা উঠা পড়লাম, এখনই আমাদের ট্রলারটা ছাইরা দিব। গাইস ট্রলারে যে একটা জায়গা আছে না, যে জায়গা না ইঞ্জিন রাখে, ওই ইঞ্জিন কয় না কি বলে, ওইটা না ঘোরানোর সাথে সাথে এত সাউন্ড হয়, আপনারা এটা শুনলে পরে মাথা মতো গরম হয়ে যাবে, এত সাউন্ড। গাইস আমি ট্রলারের সাউন্ড আপনাদের শুনাইতেছি। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা এখন চরে এসে পৌঁছালাম। আর এই যে আমার ভাইয়ে ছোট ভাইটা গরমে পুরো গেঞ্জি খুলে দিছে, সব এখন নামার পরে এখন যে যার বাসার ওইদিকে যাইতেছে। গাইস এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটার পরে পার্ট আইতাছে, পরে পার্ট দেখার জন্য বেশি বেশি লাইক করে দেন, সাবস্ক্রাইব করেন।